বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে পথ হারিয়ে ভারতীয় সীমানায় চলে যাওয়ায় বিএসএফের হাতে আটক হয়েছে ভোলার ১৯ জেলে। বর্তমানে আলিপুর কারাগারে বন্দী আছেন তারা। এদিকে নিখোঁজ জেলেদের সন্ধান পেয়ে দিশেহারা তাদের স্বজনরা। দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। সাগরে জাল ফেলে বিপুল পরিমাণ ইলিশ পেয়ে খুশিতে বাড়ি ফিরছিলেন ভোলার সদর উপজেলার কোরালিয়া গ্রামের ১৯ জেলে। মোবাইল ফোনে পরিবারকে বাড়ি ফেরার কথা জানান তারা, কিন্তু এরপর ৫ দিন আর তাদের খোঁজ ছিল না। ১৭ সেপ্টেম্বর স্বজনরা জানতে পারেন তারা সবাই ভারতের আলিপুর কারাগারে আছেন। খবর মেলে মাছ ধরা ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে সীমানা পেরিয়ে সুন্দরবন টাইগার রিজার্ভ বেল্ট এলাকায় প্রবেশ করেন তারা। সংরক্ষিত এলাকায় প্রবেশ করায় তাদের আটক করে বিএসএফ। এ খবরের পর থেকে দিশেহারা জেলেদের স্বজনরা। আর পরিবারের উপার্জনের মানুষ না থাকায় শিশু সন্তানদের নিয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন তারা। চলে গেছে, এখানে নিয়ে এদিকে আটকে রাখছে, কেউ নাই, আমাকে খবর পাওয়া। আমরা মোবাইলে খবর পাইছি, খবর পাই এখন আমরা সবাই কান্নাকাটি করতে আছি, সবাই করতেছি। আমাকে সংসারে কামাইনি, আমার একটা ছেলে নাই, কোনো লগ্ন নাই, আমার একটা ঘর নাই, আমার একটা দূর নাই, আমার কেউ সাহায্য করি না, নাই আমার জানান খাই না খাই, কেউ আমার একটু জিজ্ঞা না। আমার মেয়ে দুটাই একটা 10টা টাকার জন্য কি করে আমি দিতে পারি না। আমার খুব কষ্ট চলতে, আমার এক মুঠি চাল রেখে দেয় না সংসারে। বাংলাদেশ সরকারের কাছে একটাই দাবি, সবাইকে বাংলাদেশে দেখতে চাই আর কি, সবাইকে সুস্থভাবে বাংলাদেশে যেন ফিরে আনে। ১৯ জেলেকে সুস্থভাবে সরকারি উদ্যোগে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন জেলে সংগঠনের নেতারা। আমার সরকারের কাছে আবেদন, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির আওতায় ওনাদেরকে উদ্ধার করে বাংলাদেশে খুব তাড়াতাড়ি ফেরত দেওয়া হোক। এদিকে জেলেদের যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা ইন্ডিয়াতে আটক আছে, যে জেলেরা, তাদের পরিবার যারা বাংলাদেশে আছে, মানবেতর জীবনযাপন করছে, তাদেরকে আমরা অতি ক্ষুদ্র একটা সহায়তা আপাতত যারা একটা মানে ক্ষুদ্র আমাদের সামর্থ্য অনুযায়ী ক্ষুদ্র একটা সহায়তা করার চেষ্টা করেছি, এবং আমরা চেষ্টা করছি যে এটা আরো ভবিষ্যতে আরো বৃদ্ধি করা। জেলেদের ফিরিয়ে আনতে সরকারিভাবে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাদের স্বজনরা। শরীফ আজাদ প্রীতম, ৭১। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, আটক জেলেদের দ্রুত ফিরিয়ে আনতে সরকারিভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি? নিখোঁজ ১৯ জেলে পরিবারের মাঝে কোনো খাদ্য সামগ্রী বা সহায়তা বিতরণ করা হয়েছে কিনা একটু জানাবেন সব মিলিয়ে। আপনি জানেন যে ভোলার দক্ষিণ দিগন্তীর কোরালিয়া গ্রামের যে ১৯ জন জেলে শফিজুল মাজির নেতৃত্বে তারা গত ৫ তারিখে সাগরে মাছ ধরতে গিয়েছিল, কিন্তু তারা কেউ বলছেন তাদের ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে, কেউ বলছে তারা ভুলক্রমে পথ হারিয়ে তারা ভারতের সুন্দরবন টাইগার রিজার্ভ বেল্টের এলাকায় তারা চলে গিয়েছে। সেখানকার যে বিএসএফ রয়েছে তারা তাদেরকে আটক করে ভারতের সুন্দরবন কোস্টাল থানায় তাদেরকে সোপর্দ করে সেখান থেকে তাদেরকে আলিপুর কোর্টে উঠিয়ে তাদেরকে আলিপুর জেলখানায় তাদেরকে পাঠানো হয়েছে। তো আমরা যেটুকু জেনেছি পরিবারের কাছ থেকে, তারা প্রথমে মনে করেছিল যে তাদের আত্মীয় স্বজন যারা রয়েছে, তাদের স্বামী অথবা ছেলে সন্তান যারা রয়েছে, তারা ৫ তারিখের পরে যখন গিয়েছিল তারা ১২ তারিখে দেশে ফিরে আসবেন মাছ ধরে, কিন্তু তারা মাছও পেয়েছিল, কিন্তু ১২ তারিখের পর থেকে তাদের সাথে আর পরিবারের কোনো যোগাযোগ হয়নি। তারপরে তারা বিভিন্ন গণমাধ্যম মাধ্যমে যেমন ইউটিউবের মাধ্যমে ভারতের কিছু ইউটিউবে তাদের নিউজ প্রচার হয়েছে, তারা সেখান থেকে জানতে পারে যে তাদের স্বজনরা সেখানে আটক আছেন। তবে আমরা এই ব্যাপারে ভোলার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন তারা এই ব্যাপারে যে জনপ্রশাসন মন্ত্রণালয় আছে তাদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে অবহিত করেছেন যত দ্রুত সম্ভব এইসব জেলেদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য। তবে জেলা প্রশাসকের মাধ্যমেই উপজেলা নির্বাহী কর্মকর্তা